হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম খুব তাড়াতাড়ি হবে, কারণ ওবিসি কেস আমি প্রথম থেকেই জানি। এবং আমি কেন, যারা এই বছর চাকরি পাবে তারা প্রায় সবাই জানে ওবিসি কেস হচ্ছে একটা বাহানা। ওবিসি কেস মিটুক চাই না মিটুক, সামনে যেহেতু ভোট আছে, তো তার আগে তো একটা কিছু একটা হবেই, তো আমরা জানি। তো যারা পড়া তারা কিন্তু সবাই পড়ছে, তারা কিন্তু কেউ বসে বসে ভাবেনি এতদিন যে আমরা এই কাজে চলে যাই বা যেখানে ইচ্ছা চলে যাই। একটা কথা মানবে যে কাজে তোমরা যদি যে যেখানে পারো যাও, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু ধরো একটা বছর আর কষ্ট করতে পারবে, কিন্তু একটা রিক্রুটমেন্ট যদি হয়ে যায়, আবার নতুন করে ভ্যাকেন্সি তো অবশ্যই আসবে, কিন্তু সেই ভ্যাকেন্সি পূরণ হতে হতে প্রায় আরও 3 থেকে 4 বছর। তো 1 বছর কষ্ট করা যায়, কিন্তু আরও 4 থেকে 5 বছর কিন্তু আবার একটা মানে যেই কোনো অজুহাত দিয়ে কিন্তু বন্ধ করে রাখবে, এটা আমরা সবাই জানি। তো সে ওবিসি হোক, চাই করোনা হোক, চাই লকডাউন হোক, অনেক কিছুই তো দেখলাম। তো সব কিছু মিলেই মেন কথা, আমার মোদ্দা কথা হচ্ছে সবাই পড়াশোনা করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের জন্য যারা পড়ছো তাদের তো অবশ্যই তারা পড়াশোনা কোনো বন্ধ করেনি, আমি জানি, কারণ আমি নিজেও পড়ছি এবং আমি এখনও সিলেবাস কমপ্লিট করতে পারিনি। দেখো, সবাই সেন্ট্রাল এক্সাম টার্গেট করো। যদি পাশ করতে নাও পারো, তাও কাট অফ ক্লিয়ার করতে না পারলেও তোমার কিন্তু যথেষ্ট জ্ঞান, মানে জ্ঞানটা তুমি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাগুলো তুমি অর্জন করবে। তো তুমি স্টেটের যেই কোনো এক্সামে তুমি পাশ করে যাবে, তোমার অ্যাডভান্স ম্যাথও তোমার ক্লিয়ার থাকবে, তার সাথে তো তোমার সায়েন্স প্লাস থাকবে, প্লাস পয়েন্ট থাকবে। তো তুমি এসআই বা যেই কোনো এক্সাম, স্টেটের যেই কোনো এক্সামে তুমি ক্লিয়ার করতে পারবে। তো শুধু তোমার একটা জিনিস ফলো করতে হবে, মক টেস্টগুলোকে, প্রত্যেকটা এক্সামের মক টেস্টগুলোকে তোমার দিতে হবে। এছাড়া কিন্তু আর এমন কিচ্ছু করতে হয় না। তো সবসময় কঠিন এক্সামের জন্য টার্গেট করো, ছোটোখাটো এক্সামকে টার্গেট একদমই করবে না। কারণ ওবিসি নিয়ে এখন একটা ট্রেন্ডিং চলছে, ওবিসি করে কি বলো তো, ভিডিওগুলো সবাই করে না, বেশ ভালোই হচ্ছে, কিন্তু আমরা যারা বেকার আছি আমাদের যে কী অবস্থা আমরাই জানি। মানে আমাদের চারিদিকের কথাও শুনতে হচ্ছে, আর একটা ইউটিউবে একটা ভিডিও দেখলে মনে হচ্ছে এই হয়তো ওবিসি হয়তো মিটবে, এক্সাম হবে সামনে, এনটিপিসি আছে, তো যাদের আছে, যারা এক্সামটার জন্য মানে অ্যাপ্লাই করেছিল, এক্সাম দেবে, তাদের তো প্লাস পয়েন্ট আছেই, তারা কোনোদিনও পড়াশোনা থামায়নি, তারা সেন্ট্রালের জন্য তো খাটছে, তো তাদের ক্ষেত্রে ভয়টা কম। কিন্তু যারা একদম হতাশ হয়ে বসে আছো যে ওবিসি কেস মিটলেই পড়বো, সেই ভুলটা করো না। কারণ দেখো, তোমাদের বা আমার বলতে সবারই সামর্থ্য কিন্তু সেরকম না যে দীর্ঘদিন ধরে বসে থাকবো। আর সব কিছু মিলিয়ে হচ্ছে এখন একটা অ্যাসপিরেন্টের যে অবস্থা আমরা তো জানি, আমাদের মধ্যে কি যে হয় প্রত্যেকটা মুহূর্তে চলার সময়, যে একটা ভয় মনের মধ্যে সবসময় একটা ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে বলবো অল দ্য বেস্ট সবাইকে, সবাই প্রিপারেশান ভালো করে নাও।